আসসালামু আলাইকুম। এটিএন বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি সীমা খান। সংবিধানের ৭০ অনুচ্ছেদের সংশোধন ও ২ মেয়াদের বেশি প্রধানমন্ত্রী না থাকার বিধান করে এক ব্যক্তির একচ্ছত্র ক্ষমতার পদ বন্ধ করা উচিত বলে মনে করেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। দুপুরে সুপ্রিম কোর্টের নিজ কার্যালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ আসাদুজ্জামান। তিনি বলেন, সংবিধান পুনর্লিখন ও সংশোধনের এখতিয়ার রয়েছে অন্তর্বর্তী সরকারের। সাংবিধানিকভাবে বর্তমান অন্তর্বর্তী সরকার বৈধ এবং সবকিছু আইন মেনে হচ্ছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সংবিধান ও বিচার ব্যবস্থা সংস্কারের উদ্যোগ ইতিবাচক ও সময়োপযোগী বলে মন্তব্য করেন তিনি। তার মতে, প্রধানমন্ত্রীর ক্ষমতা হ্রাস ও রাষ্ট্রপতির ক্ষমতা বাড়ানো সহ সংবিধান সংশোধন করা জরুরি। কিন্তু বিগত সময়ে দেখা গেছে বিচার বিভাগকে এমনভাবে বিতর্কিত করা হয়েছে, মনে হয়েছে যে ওনারা যারা বাংলাদেশে গণতন্ত্র হত্যার সাথে জড়িত, যারা বাংলাদেশের খুন খারাপি করেছেন, যারা বাংলাদেশে লুটপাট করেছেন, যারা এদের বিরোধিতা করেছেন, সেই বিরোধিতাকারীদেরকে যখন তারা আদালতে উপস্থাপন করেছেন, দেখা গেছে যে আদালত তাদের হয়ে অনেকটা ভূমিকা রেখেছেন। এইগুলোকে মাথায় রেখেই বিচার বিভাগ সংস্কারের প্রয়োজন। দ্রুত সংস্কারের কাজ শেষ করে জনগণের আকাঙ্ক্ষা পূরণের আহ্বান জানিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সমন্বয় সভা শেষে এই আহ্বান জানান তিনি। অন্তর্বর্তী সরকারের সংস্কারের রূপরেখাকে স্বাগত জানিয়ে মির্জা ফখরুল বলেন, জনগণ কি চায় তা উপলব্ধি করে অন্তর্বর্তী সরকারকে কাজ করতে হবে। বিজয়ের সুফল যাতে কেউ নষ্ট করতে না পারে, সেজন্য শিগগিরই জনগণের সরকার প্রতিষ্ঠার দিকে এগিয়ে যেতে হবে। স্বৈরাচারের দোসররা পরিকল্পিতভাবে ছাত্র জনতার গণ অভ্যুত্থানের বিজয়কে নস্যাৎ করতে চায় অভিযোগ করে ঐক্যবদ্ধ থেকে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানান মির্জা ফখরুল। প্রধান উপদেষ্টা তিনি একটি বক্তৃতা দিয়েছেন, বক্তব্য করেছেন জাতির উদ্দেশ্যে, এবং সেই বক্তব্যে তিনি কিছু সংস্কারের কথা বলেছেন, কতগুলো বিষয়, এবং সেখানে সংস্কারের জন্য যারা দায়িত্বে যাদেরকে দিয়েছেন তাদের নামও তিনি উল্লেখ করেছেন। এবং তিনি মোটামুটিভাবে তার যে একটা ভিশন এই ইন্টারিম সরকারের, সেই ভিশনটার কথা মোটামুটি যাবে মোটা দাগে তিনি তুলে ধরেছেন। সেই ক্ষেত্রে অতি দ্রুত যেন এই সংস্কারের কাজগুলো শেষ করা হয়। আমরা এই ইন্টারিম গভর্নমেন্টের সাফল্য কামনা করি, কারণ এই ইন্টারিম গভর্নমেন্ট আন্দোলনের মধ্য দিয়ে এসছে। আমরা আশা করব যে তারা জনগণের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন তারা ঘটাবে। সবার মতামতের ভিত্তিতে নির্বাচন কমিশন সংস্কারের প্রস্তাব করা হবে বলে জানিয়েছে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশনের প্রধান ডক্টর বদিউল আলম মজুমদার। এটিএন বাংলাকে দেয়া প্রতিক্রিয়ায় তিনি বলেন, প্রচলিত নির্বাচন নিয়োগ আইন অনেকটাই পরিবর্তন করতে হবে। রাজনৈতিক দলগুলোর সম্মতির ভিত্তিতে আইন পরিবর্তনের প্রস্তাব করা হবে বলেও জানান সুশাসনের জন্য নাগরিক সুজন সম্পাদক ডক্টর বদিউল আলম মজুমদার। ছাত্রদের নেতৃত্বে জনতার সম্পৃক্ততায় তার তো একটা বড় দাবি ছিল রাষ্ট্র মেরামত করা। রাষ্ট্র মেরামত করতে হলে তো অনেকগুলো পরিবর্তন আনতে হবে, অনেকগুলো সংস্কার করতে হবে। অনেক ক্ষেত্রে আমাদের নির্বাচনী ব্যবস্থা সংস্কার করতে হবে, সংবিধানের সংস্কার করতে হবে, আরও অনেকগুলো ক্ষেত্রে আমাদের সংস্কার করতে হবে, যাতে আগে যেইভাবে চলছিল তার পরিবর্তে আরও ভালোভাবে চলে, আরও কার্যকরভাবে আমাদের প্রতিষ্ঠানগুলো কার্যকরভাবে পরিচালিত হয়। নির্বাচন কমিশন সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচন নিশ্চিত করতে পারে না, কিন্তু নির্বাচন কমিশন ইচ্ছা করলে তারা যেটা অগ্রহণযোগ্য নির্বাচন সেটা বন্ধ করতে পারে, সেই ক্ষমতা তাদের আছে। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে ভারতে পালানোর সময় সকালে আটক হয়েছেন চট্টগ্রাম ৬ আসনের সাবেক সংসদ সদস্য ও আওয়ামী লীগ নেতা ফজলে করিম চৌধুরী। সকালে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবির হাতে আটক হন তিনি। বিষয়টি নিশ্চিত করেছে বিজিবির সরাইল ব্যাটালিয়ন। তাদের হেফাজতে থাকা সাবেক এই সংসদ সদস্যকে পুলিশের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে। স্থানীয় একটি পাচারকারী চক্রের সঙ্গে সমঝোতায় উপজেলার আবদুল্লাপুর সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে পালাতে চেয়েছিলেন তিনি। পরে ফজলে করিম চৌধুরী সহ হান্নান ও নাইম নামে আরও 2 যুবককে আটক করে বিজিবি।
যারা ব্যাংক লুটপাট করে দেশের অর্থনীতির ক্ষতি করেছে, ব্যাংকের সঙ্গে তাদের কোনো ধরনের সংশ্লিষ্টতা রাখা ঠিক হবে না বলে মনে করে ব্যাংক মালিকদের সংগঠন বিএবি। বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুরের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের একথা বলেন সংগঠনটির সভাপতি আব্দুল হাই সরকার। ব্যাংক খাতে সংস্কারে গঠিত টাস্কফোর্স যেন বিএবির সঙ্গে মিলে কাজ করে সে আহ্বান জানায় সংগঠনটি। আব্দুল হাই সরকার বলেন, সংস্কার চাইলে গঠিত টাস্কফোর্সকে কাজ করতে হবে ব্যাংকারদের নিয়েই। যারা করছে দে শুড বি ওয়াইপড আউট ফ্রম দি সিন, ব্যাংকের থেকে এসে এই সেক্টরতে থাকাই উচিত না, যেহেতু অনেক ক্ষতি করে ফেলছে। আর আমাদের এই ক্ষুদ্র দেশ, এই আমাদের এই মানে মোটামুটি এই সরকার চেঞ্জে তো অনেক ক্ষতি হয়ে গেছে আমাদের। কাজে এখন ওই সমস্ত যদি আমরা প্রশ্রয় দিই আমরা, তাহলে তো আমাদের দেশই পুরো ধ্বংস হয়ে যাবে। টাস্কফোর্স করুক আর যাই যেটাই করুক, সেটা আমাদের সাথে আলোচনা করতে হবে। টাস্কফোর্স তো কিছু করতে পারে না যদি আমরা আমার সাথে আলোচনা না করি। আমি বলছি যে আমাদের উই শুড বি হার্ড, মানে আমাদের শুনতে হবে আমাদের কথা। আমরা যারা ব্যাংক পরিচালনা করি, আমরা পলিসি পরিচালনা তো আমরা করি, কাজে আমাদের সাথে আলাপ করে নিলে ভালো হয় আর কি। পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। ATN বাংলা সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube/ATN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।